এই ফুচকা দেখুন, আমি তো রোদে তো দিইনি। এই দেখুন এই ফুচকা দেখছেন, ও ফ্যান্টাস্টিক। রোদে দেয়নি, তারপর দেখুন কত সুন্দর হয়েছে দুদিকেই। ও ও একদম এই হচ্ছে বন্ধুরা ফুচকা, বাড়িতে বানাবেন ফ্যান্টাস্টিক ফুচকা হবে বন্ধুরা। আমাদের জমজমাটি টক জলও কিন্তু বাড়িতে আমি রেডি, ফ্যান্টাস্টিক একদম। ওফ, এরকম হলে তোমার কথাই নেই কোনো, মানে কি বলবো, লোভনীয় একদম, জিভে জল চলে আসার মতো অবস্থা। বন্ধুরা আজকে যে ফুচকা বানাতে চলেছি বন্ধুরা, যেমন স্কুল কলেজের পাশে বিক্রি হয় বন্ধুরা, সেম একদম ওই রকম আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন। একদম মেলায় যেটা হয় এমন একটা টিক্স আছে বন্ধুরা, আর মেলায়ও বিক্রি হয়। আর সামনে আসছে মেলা বন্ধুরা, আপনারা ঘরে বানিয়ে একদম ইচ্ছা মতো খেতে পারবেন সপরিবারে। সেই টেস্ট সেরকম একদম। আপনারা সঙ্গে থাকুন, আর বিনা ঝামেলায় রোদে দিতে হবে না, একদম ঘরে বানিয়ে টাপাটাপ খাবেন এই ফুচকা বন্ধুরা। বন্ধুরা ফুচকা বলে তো এরকমই ফুচকা বলে, একটার পরে একটা, একটার পরে একটা টপাটপ হয়ে যাচ্ছে একদম একদম। বন্ধুরা আপনারাই দেখছেন যে কতগুলো ফুচকা একসঙ্গে বন্ধুরা বানানো হয়ে যাচ্ছে, মানে কোনটুকু আমাদের আটা লাগবে তাই দিয়ে কত ফুচকা হচ্ছে একদম। শান্তি। ফুচকাগুলো যেমন পাতলা হয়েছে তেমন খুব সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন বন্ধুরা, আমাদের মতো এইরকমই হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা ফুচকা। আরে এই ফুচকা খেতে কে না ভালোবাসে বন্ধুরা, মেলাতে যে কোনো রেল স্টেশন ধারে একদম ফুচকা দেখলে জিভে জল এসে যায়। কিন্তু অনেকে বলে বানাতে অনেক কঠিন, না বন্ধুরা একদম সিম্পল রেসিপি, সব বন্ধুরা বানাতে পারবে। একদম ফাঁস করে দেবো কীভাবে ফুচকা বানাতে হয় বন্ধুরা, গুপ্ত একদম। তা আমি বানাতে চলেছি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের ফুচকা। চলে আসুন বন্ধুরা, আর বানাবো আটা দিয়ে কীভাবে ফুচকা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা প্রথমে দেখুন বন্ধুরা, এই সুজি, এই দেখুন সুজি, এই সুজি এবার নিয়ে নেবো বন্ধুরা, একটা বাটির মধ্যে নিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন 1 চামচ, আর 2 চামচ, আর এই 3 চামচ দিলাম সুজি। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা জল। দেখুন বন্ধুরা কিভাবে হচ্ছে, কি কায়দায় ধাপে ধাপে হবে একদম। এর মধ্যে দিয়ে দিলাম জল, দেখুন সুজির মধ্যে জল দেওয়া হলো। এটা এবার বেশ কিছুক্ষণ ভিজে থাকবে। আমরা বন্ধুরা দেখুন কিভাবে বানাই। অ্যাকচুয়ালি ফুচকা কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়, বিভিন্ন স্টাইলের ফুচকা হয়, আর বাড়িতে কিন্তু সহজ কায়দায় সেই দোকানের মতো ফুচকা কিন্তু বানিয়ে ফেলা যায়। দেখুন আজকে কীরকম কায়দায় হচ্ছে, আপনারা কিন্তু বাড়িতে এইভাবে যদি বানান আমাদের মতো কিন্তু সুন্দর হবে ফুচকা একদম একদম। এবার বন্ধুরা এবার একটা এই নিয়েছি চালা, আর চালার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে এই বাটি আছে বন্ধুরা, এই বাটি মেপে আমি দেব। এটা আটা বন্ধুরা, 1 বাটি দিলাম, আর এই 2 বাটি দিলাম। আর আপনারা যে কোনো আটায় বানাতে পারেন, যে ঘরে আটা খাচ্ছেন ওই আটাই বানাতে পারেন, এবং দোকান থেকে যে কিনে বানাতে পারেন, রেশনের আটা বানাতে পারেন, বা দোকানে গিয়ে বলতে পারবেন, বিয়াটাও বলতে পারেন যদি থাকে। এই দিয়ে দিলাম 4 বাটি দেবো। আমাদের লাগবে তাই তো, 4 বাটি, 4 বাটি কমপ্লিট হয়নি, একটু লাগবে আমাদের, মানে আটা হলেই হবে, যে কোনো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন 4 বাটি আটা দিয়ে দিলাম, দেখুন দিয়ে এটাকে ভালো করে চালবো, কারণ এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। দেখলেন বন্ধুরা অনেক কিছু আছে, সত্যি তো, ফেলে দিই, হ্যাঁ অনেক কিছু আছে, ফেলে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা যেটা দিতে হবে বন্ধুরা, অল্প সামান্য একটু, আপনারা শুধু দেখতে থাকুন। বিভিন্ন রকম কায়দার ফুচকা আজকে এরকম চলে।
অল্প একটু হুম খাবার সোডা বলা হয় এটা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই 1 চিমটির মতো হুম খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট অল্প। জাস্ট অল্প বন্ধুরা। হুম দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করব আটার সঙ্গে। আটার সঙ্গে। বন্ধুরা ফুচকা এমন একটা রেসিপি বলুন আর ফুচকা এমন একটা খাবার বলুন যা কিন্তু আমি দেখেছি ছোট থেকে বড় বয়স্ক মানে আলাদা একটা মজা। আগে যেমন ছিল এখনো আছে, বরং আরো বেশি করে মানুষজন আমি দেখছি আরো কিন্তু বেশ ইন্টারেস্টেড আরো ফুচকার জন্য। আর কোথায় ফুচকা নেই, রাস্তা ঘাটে, মেলাতে, অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে, তাই না? ফুচকাই ফুচকা, আলাদাই ব্যাপার স্যাপার একদম। বাড়িতেই বন্ধুরা মন চাইলে কিন্তু ফুচকা বানিয়ে খেতে পারবেন। আর সাধারণ কায়দায় দেখুন, বিশেষ কোনো উপকরণ না লাগবে আমাদের, আর বিশেষ কোনো ব্যবস্থাও লাগবে না, কি সুন্দর কায়দায় হয়ে যাবে। তবে হ্যাঁ কিছু ট্রিক্স রয়েছে, কিছু ব্যবস্থা রয়েছে, সেগুলো ফলো করতে হবে, তবে সুন্দর হবে। এবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এতে থেকে জলটা হুম। ফেলে দেব ওপর থেকে। সেই জলটা বন্ধুরা ফেলে দেওয়া হচ্ছে এখন। বাকি সুজিটা আমি এই তুলে নেব এর মধ্যে। এই দেখুন, এই যে আমরা বন্ধুরা যা কিছু দেখাচ্ছি একদম অরিজিনাল, এভাবে যদি বানান আমাদের এবার মতনই। হাত দিয়ে ভালো করে মিক্স করব। প্রথমে মিক্স করে নেব। আবার নিশ্চয়ই অনেক সময় এরকম হয়েছে যে ফুচকা হয়তো অনেক হয়, আমি জানি যে বাড়িতে বানাতে গেল যা কোথায় ফুচকা তো হলো না, কিন্তু না, আমরা অরিজিনাল যেহেতু দেখাচ্ছি একদম একদম সব কিছু যা আমরা করছি সেটাই দেখাচ্ছি। তা আপনারা যদি এরকম বানান তো এইরকমই হবে, সুন্দর হবে, কেন হবে? দেখুন বন্ধুরা কিরকম কায়দায় ফুচকা চলছে আর কি কি উপকরণ আপনাদের সামনে সব কিছুই চলছে, ভালো করে একদম মিক্স করে মাখিয়ে নেওয়া চলছে। সত্যি ফুচকা মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার, লোভনীয় মুখরোচক একটা ব্যাপার স্যাপার জিনিস। আমার তো মনে হয় মানে কোনোদিন ফুচকা এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত, বিশেষ করে আমাদের এখানটাতে আমি কথা বলছি, তাই না আপনি? ফুচকা মানুষজন একদম আলাদাই ব্যাপার। আজকে আমাদের কমপ্লিট ফুচকা রেসিপি, কমপ্লিট বন্ধুরা ফুচকা রেসিপি একদম একদম। বন্ধুরা এবার এর মধ্যে জল দেব। এটা নর্মাল জল, নর্মাল জল। এরা কোনো হাত ছোড়া ছোড়া দেব, একসঙ্গে ভুস করে দেব না। আর এই রুটির মতো ডো হবে না, তার চেয়ে একটু শক্ত হবে। হ্যাঁ, এ যে যত ভালো মাখাতে পারবে তার তত ফুচকা ভালো ফুলবে। ফুচকা খেতে অনেক সুন্দর লাগে, মজা হয়, কিন্তু বাড়িতে যদি ফুচকা বানানো যায় তার যে আলাদা একটা শান্তি, যে আনন্দ, যে উৎসাহ, সেটা চোখে পড়ার মতো। শুধুমাত্র যে বানাবে তা না, পরিবারের সবাই একদম মজা হয়ে যায়, মানে সবাই খুব খুশি হয়ে যায়। দেখুন বন্ধুরা কিরকম কায়দায় মাখানো চলছে। অনেক সময় মনে হয় ফুচকা বাড়িতে কি হবে, কি মনে হয় এমন ব্যাপার স্যাপার রয়েছে, মনে হয় বাড়িতে এই জিনিসটা বানানো যায় না, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা সেরকম কোনো ব্যাপার না, বাড়িতে সুন্দর বানানো যায়। আর মন চাইলে বাড়িতে অনেক, যেমন লুচি ভেজে বাড়িতেও খায়, তো ফুচকা বানিয়ে খাওয়া হবে। এই তো সবাই মিলে পরিবার একদম জমজমাটি। ফুচকা একটা আলু মাখা হলো, একটু টক জল হলো, আহ সত্যি আলাদাই ব্যাপার স্যাপার একদম একদম। অনেকে দেখবেন পরিবারের সঙ্গে, অনেকে বাড়িতে আবার ফুচকা কিনে এনে খায়, আমি দেখেছি গ্রামে বা পাড়াতে যখন বিক্রি করতে আসে, তো একসঙ্গে বাড়িতে বানিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, মন চাইলে যখন খুশি। এই তো বর্ষাকালের দিনে আমাদের শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মন চাইলে বাড়িতে ফুচকা বানিয়ে খান মেলার সময়। একদম শক্ত করে মাখাতে হবে বন্ধুরা। এমনকি বন্ধুরা আরো মজার বিষয়, বাড়িতে হয়তো কোনোদিন কুটুম আত্মীয়স্বজন আসলো, বানিয়ে বন্ধুরা ফুচকা সবাই মিলে, একটা আলাদা ব্যাপার স্যাপার না? একদম। দেখবেন বন্ধু শুধু ফুচকা খেয়ে যাবে না, আপনার কাছ থেকে না জেনে বাড়িতে যাবেন, জানতে যাবে কি ব্যাপার হলো, কিরকম কায়দায় ফুচকা হলো, অ্যাকচুয়ালি জানতে চাইবে। আপনি যখন তার বাড়ি যাবেন আপনাকেও করে খাওয়াবে। হ্যাঁ, জমজমাটি একদম। অনেক সময় বন্ধুরা কি বলো, ফুচকা রেসিপি জানতে চাইলে ফুচকা রেসিপি বলতে চায় না অনেকে। যাই হোক, আমি সে ব্যাপার বলছি না সে কথা, কিন্তু ফুচকা বানানো যায় বাড়িতে, ভালো করে মাখাতে হবে। এটা একটু টাইম লাগবে। তবে কিছু কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো কিন্তু যদি ফলো করা না হয়, মানে হয়তো রেখে দিতে হবে, এই যেমন বলো সুজিটা ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ, এইগুলো যদি না করা হয় সঙ্গে সঙ্গে বানানো, তাহলে কিন্তু ফুচকা ভালো হবে না তখন। হ্যাঁ,
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ফুচকা কঠিন রেসিপির মধ্যে পড়ে একটা একটা ভালো কঠিন রেসিপি, আবার সহজও, জানলে আবার সহজ। একটা মিস করলে হ্যাঁ তখন সেটাই অসুবিধা হয়, সেটাই আমি বলতে যাচ্ছি তো অ্যাকচুয়ালি করলে ভালো হয়। ফুচকা ভালোই একটা কঠিন রেসিপির মধ্যে পড়ে, কিন্তু সঠিক কায়দায় বানানো গেলে সহজ। একদম মানে ফুচকা দিলেই ফুলবে, কড়াইতে দেওয়ার সঙ্গে। আর ফুচকা বন্ধুরা দেখবেন মানে ওরকম না যে অনেকক্ষণ ধরে ফুলবে হচ্ছে না, দিলেই ফুলে যায় বন্ধুরা, ফুচকা হয় ওইভাবে, বেশি কোনো টাইম লাগে না ফুচকা ফুলতে অ্যাকচুয়ালি। বন্ধুরা ফুচকা খেতে ভালোবাসেন এখন মানুষজন মনে হয় খুব কম থাকে, খুঁজে পাওয়া শক্ত। যাই হোক, মানে ফুচকা মানুষজন কিন্তু খায় ভালো, আমি দেখেছি তো। আর ফুচকা খাওয়ার অ্যাকচুয়ালি কোনো দিন সিজন সময় কাল কিছুই হয় না। আমরা তো বলছি মেলার সময় বা বাড়িতে কুটুম আত্মীয়রা আসলে, অ্যাকচুয়ালি আমি তো দেখেছি ওরকম কোনো ব্যাপার না। এখন তো মানে হাটে বাজারে গেলেও দেখি যে হাটেও ফুচকা মানুষজন খেয়ে আসছে গেলে, হ্যাঁ হাটে যাচ্ছে ফুচকা খাচ্ছে মানুষজন। দেখুন বন্ধুরা কতক্ষণ টাইম ধরে মাখাচ্ছি, দেখুন এ হচ্ছে মাখানোর একটা টাইম লাগবে বন্ধুরা, তবে ফুচকাটা ভালো হয়। যদি আপনি তাড়াতাড়ি মাখান সে ফুচকা একটা ফুলবে, একটা হয়তো ফুলবে না, হ্যাঁ বা কোনোটাই হয়তো ফুললো না। ফুচকার বন্ধুরা ভাগ থাকে, সে তারপরে চুরমুর হয়ে যাবে। অনেক সময় লুচিও হয়ে যেতে পারে। ও বন্ধুরা চলছে জমজমাটি আজকে ফুচকা রেসিপি। আর ফুচকা মানে অনেকই মজার, কি বলবো, আলাদাই ভালো লাগা থাকে। বিশেষ করে ফুচকা খাওয়ার মজা এবং সেই সঙ্গে বাড়িতে বানানোর যে মজা আরো ভালো বন্ধুরা। সুন্দর করে মাখানো চলছে। যে যত ভালো মাখাতে পারবে তার ফুচকা তত ভালো হবে। সুন্দর করে পরিষ্কার, থালা কিন্তু পরিষ্কার হয়েছে না? হ্যাঁ দেখুন বিশেষ তেমন কোনো উপকরণ কিন্তু ইউজ করা হয় না। অনেক সময় মনে হয় যে এমন কিছু কি এর মধ্যে দেওয়া হয় যেটা দিলেই মনে হয় হয়তো সেই জিনিসটা আমাদের আশেপাশে নেই বা পাওয়া যায় না, বা মুদিখানার দোকানে হয়তো থাকে না। এবার এমন কি দেখুন দেওয়া হয়, কি করি, এটাকে দুটো বল তৈরি করে নেবো। দুটো বল করে নিলাম, নিয়ে বন্ধুরা এবার দেখুন এটা থেকে আমি আরো বল করব। চারটে হয়ে গেল, এবার দুটো এই হয়ে গেল চারটে। বন্ধুরা এখন আমাদের এখানে একদম মানে এবার এই বল থেকে ফুরফুর করে হাওয়া বইছে। এই বল থেকে দেখুন বন্ধুরা, জানি না আবার আজকে বৃষ্টি আসবে কিনা, কিন্তু ফুচকা জমজমাটি হবে আমাদের। দেখুন আর বন্ধুরা আরো মজার ব্যাপার, এই যে ফুচকা না মানে খুব বেশি আটা নিতে হয় না, না খানিকটা আটাতে কিন্তু অনেকগুলো ফুচকা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন। ছোট 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 মানে একদম লেচি যে কেটে যেরাম সাইজের ফুচকা বানাবেন হুম, সে সেরাম সাইজের হুম। বল তৈরি করতে হবে ছোট ছোট করে। এই দেখতে এরকম বন্ধু ছোট ছোট ভালোই সাইজ কিন্তু ফুচকা বেঁধে থাকে, হুম। তাই না? আমরা খুব ছোট করবো না, না খুব না বড়ও না, করবো না। আমরা মোটামুটি মিডিয়াম সাইজ রাখবো, একদম। ভালো সাইজ আছে। খুব ছোট ফুচকা ভালো লাগে না, খুব বড় ভালো লাগে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের কেমন পছন্দ, ছোট ছোট মাঝারি না Medium-ই বড় ফুচকা, কমেন্ট আমরা করতে রাখবো। পারেন। হ্যাঁ মানে সবার সুবিধায় সেরকম ফুচকা হবে। আমরা বন্ধুরা মাঝারি রাখছি, কারণও আছে অ্যাকচুয়ালি যেটা হয়, তাই না আপনি? হুম ফুচকা খুব ছোট হলে কিন্তু আর খেয়ে মজা আসে না, হুম। হ্যাঁ তার মধ্যে আলুও ধরবে না হ্যাঁ আর জলও ধরবে না। সেইটাই তো, সেটাই ব্যাপার। হ্যাঁ ফুচকা অনেক সময় বন্ধু যেটা হয় যেটু ওর মধ্যে একটু বেশ মশলা দিলে তো ভালো হয়, তবে তাই না? বেশ আলু মাখা হলো ভালো, বেশি করে দিলে ভালো লাগে। তবে ফুচকা বড় হলো আলু মাখা অল্প, মজা আসে না সেক্ষেত্রে। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি দেখুন, লেচি সুন্দর করে কেটে নেওয়া চলছে, আর বাড়িতেই হয়ে যাবে একদম ফ্যান্টাস্টিক ফুচকা। হাত দিয়ে প্রথমে এরকম গোল গোল করে নেবো, একটা আলাদা করা হচ্ছে, দেখুন একসঙ্গে সব চলছে যাবে, এইভাবে। দারুণ ব্যাপার, ঠিক তো? যা আলাদা করে এখন করা হচ্ছে না কোনো। না।
বন্ধুরা দেখুন আপনারা যে ওইভাবে যেটুকু আমরা আটা নিয়েছিলাম তাতে থেকে কিন্তু এতগুলো কিন্তু লেচি বানানো হয়েছে। এই বড় বড় ফুচকা তাই না? হবে, খুব ছোট এবার আপনি হবে নিশ্চয়ই না, ভাবতেই পাচ্ছেন খুব ছোট যে হবে না। হ্যাঁ আপনি নিশ্চয়ই ভাবতেই পাচ্ছেন যে পরিবারের সবাই কিন্তু ভরপুর ফুচকা খেতে পারবে। ফুচকা দোকানে গিয়ে দেখবেন একটা বড় আছে, একটা ছোট আছে, হ্যাঁ সব রকম থাকে। হ্যাঁ। আমাদেরও আছে, হ্যাঁ সব রকমই আছে, বড় ছোট সব রকম মিশিয়ে আছে। হ্যাঁ দেখুন, অ্যাকচুয়ালি বন্ধুরা আমি সত্যি কথা বলছি একদমই, যে এই যে হাতে বানানো ফুচকা বা গোলগাপ্পা, বিভিন্ন পানিপুরি, বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন জায়গায়, তাই না? আপনাদের ওখানে কী বলে কমেন্ট করে লিখে জানাতে পারেন। তো এই ফুচকা কিন্তু এই যে অরিজিনাল যেটা বাড়িতে বানানো, এটা কিন্তু সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে, এই দেখুন টেস্টি বন্ধুরা, হয়। একদম গোল আর করে নিচ্ছি। যেটা আটা পাওয়া যায় না কেনা রেডি করা, হুম। ওটা কিন্তু আর অত ভালো লাগে। ঠিক আছে ফুচকা বা এমনি কি বলে জানি না, হুম। কিন্তু ওটা অত মজা আসে না। এটা হচ্ছে অরিজিনাল ফুচকা। হুম। বন্ধুরা এবার দেখুন, এগুলো একটা আমি প্যাকেটের মধ্যে রাখছি বন্ধুরা। এই দেখুন, যে কোনো একটা প্যাকেট নেবেন। একটার মধ্যে বন্ধুরা ভরে দেওয়া চলছে, দেখুন এগুলো সব। এটাকে আমি আধা ঘন্টা এইভাবে রেস্ট রাখবো। আর আমরা যে বলছি মানে কিন্তু আমরা নিজেরা রাখবো, আর আপনারা ঘড়ি থেকে কিন্তু- একদম আধা ঘন্টা আমি রেস্ট রাখবো। হ্যাঁ, আপনারা যখন বানাবেন এইভাবে কিন্তু ধাপে ধাপে বানাতে, তবে মজা আসবে। আধা ঘন্টা এটা রেস্ট থাকবে এটা। একদম। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই যে যেটা আমি রেখে দিয়েছিলাম, এবার একটা কাগজ বিছিয়ে দেব। এটা বন্ধু রেস্টে রাখা ছিল, যেমনটা বলেছিলাম আমি, রেস্টেই রাখা ছিল। এবার রাখতে হবে, তবে কিন্তু সুন্দর হবে। রাখলে বেস্ট হয় বন্ধুরা। এই দেখুন এই যে চলছে কাগজ বন্ধুরা জমজমাট বিছিয়ে রেসিপি ফুচকা। এবার এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর সব একসঙ্গে বের করবো না। হ্যাঁ, আর এদিকে একটা গামছা আছে, দেখতে থাকুন। একদম এই রেসিপি তো জমজমাট রেসিপি তো বন্ধুরা। এবার এই যে নিলাম একটা, নিয়ে এই দেখুন, দেখুন বন্ধুরা কিরম কাজে খালি ফুচকা, বাড়িতেই ফুচকা। এবার এটাকে আমি বেলে নেব। হুম। যত পাতলা করবে ফুচকা তত ভালো হবে বন্ধুরা। হ্যাঁ আর ফুচকার কোনো রং ঢং নেই। না, হ্যাঁ, যে একটু লম্বা হতে পারে, গোল হতে পারে। লম্বা, হ্যাঁ হ্যাঁ, বা ফিট গোল, হুম। ও ডাইস, হুম। ওসব না, ওটা হলো মজা আসে না ও অ্যাকচুয়ালি। কোনো মজা নেই। এবার এই দেখুন বেলে নিয়েছি। হুম। এবার এই যে রাখলাম, এর উপরে ওই যে গামছা হুম। আমরা একটা নিয়েছি, চাপা দেব। গামছা নিয়ে বন্ধুরা চাপা দেওয়া হবে। এই দেখুন বন্ধুরা, কিরম কায়দায় হচ্ছে বন্ধু, দেখুন এইভাবে বানালে কিন্তু সুন্দর ফুচকা হবে। এই দেখুন চাপা দিয়ে হুম। দিলাম, ওপরটা না যেন শুকিয়ে যায়। হুম। আবার বেলে নেওয়া হবে। আবার বেলে নেব। দেখুন বন্ধুরা এগুলো সবগুলো বের করা হয়নি, না, কিছু বের করা হয়েছে, আর কিন্তু এখন বেশিরভাগ কিন্তু এর মধ্যে রয়েছে। একদম কিছু কিছু করে বের করা হচ্ছে, কিছু কিছু করে বন্ধুরা বেলে নেওয়া চলছে, একদম এই একদম। হচ্ছে ব্যাপার। তারপরে বন্ধুরা এখানে রেখে দেওয়া হচ্ছে, আর গামছাটা চাপা দেওয়া হচ্ছে বন্ধুরা। হুম, সুন্দর ভালো সাইজের ফুচকা একদম ব্যাস। তার মধ্যে রেখে ফের চাপা গামছা দেওয়া হবে। চাপা দেওয়া হবে। এইভাবে বন্ধুরা এইভাবে বেলে নেওয়া সবকটা হবে। বেলে নেব। আর সাইজ কিন্তু মোটামুটি ভালো, যখন হয়ে যাবে বন্ধুরা দেখবেন আরো মজা আসবে। মিডিয়াম সাইজের হচ্ছে, ভালো যা সাইজ। খুব সুন্দর। হ্যাঁ, আবার বন্ধুরা। ফের হ্যাঁ আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যে বড় ফুচকা খেতে ভালো লাগে না ছোট ছোট ফুচকা খেতে ভালো লাগে? অনেকে বড় বন্ধুরা পছন্দ করে, অনেকে এখন ছোট। যদি বলা হয়
হ্যাঁ মানে কি বলবো যে 10 টাকায় ফুচকা দেওয়া হয়তো 6টা বা 5টা হয়তো যেরকম দেয় বললো যে তোমাকে ছোটর সবথেকে ছোটর দেওয়া না বড় বড়। আমি দেখেছি অনেকে বড় বড় বলে, অনেকে মিডিয়াম বড় বলে, বলে, ছোট সত্যি হলে বলে কিন্তু খুশি। খেতে কিন্তু একটু সে যাই হোক, অসুবিধা হয়। যদি তার মধ্যে ঠিক আছে, তার মধ্যে যদি বেশি পরিমাণে যদি মশলা আলু এগুলো দেওয়া থাকে কেন না, দুর্গাবার অর্ধেক করে 2 কামড়ে খাওয়া যাবে, তাই না? হ্যাঁ সে একটা ব্যাপার, মাঝারিটাই ভালো। হ্যাঁ আমরা মাঝারি করি, হ্যাঁ খুব বড় না। আপনারা বন্ধুরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। জমজমাটি রেসিপি আজকে আমাদের একদম পানিপুরি একদম একটা বেলা হয়ে গেল। আরো একখানা বেলে নেওয়া চলছে, আর এটা হয়ে গেলে কিন্তু আমাদের এবার শুরু হয়ে যাবে এদিকে। দেখুন এর মধ্যে রাখা রয়েছে, দেখা এই দেখুন বেলে বেলে রাখা রয়েছে, কিন্তু অনেকগুলো রাখা আছে এখানটাতে বেলে বেলে। এটা হয়ে গেলেই আমরা শুরু করে দেবো ফুচকা জমজমাটি বাড়িতে হবে ফুচকা রেসিপি একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। ফুচকা মানেই অনেক মজা, আর ফুচকা মানেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাওয়া, আর ফুচকা মানেই সবাই মিলে একদম আলাদাই আড্ডা গল্প সবকিছু বন্ধুদের চলতে থাকে, বিশেষ করে যদি বাড়িতে হয়। এই দেখুন বন্ধুরা, ও জমজমাটি এইরকম চাপা দিয়ে রেখে দিয়েছি। হুম এবার ধীরে ধীরে দেখুন আমি ফুচকাগুলো কিভাবে বানাই। এই যে এর মধ্যে দিয়ে দেবো তেল, এটা সাদা তেল বন্ধুরা, যে কোনো সাদা তেলে হলেই হবে। এই দেখুন। দিয়ে দিয়েছি তেলটা, তা দিয়ে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা বাড়িতে হবে ফ্যান্টাস্টিক ফুচকা, দেখুন কি হয় খালি। অনেক বন্ধুরা অপেক্ষা করে রয়েছে নিশ্চয়ই, যে বলছে ফুচকা রেসিপি চলছে বাড়িতে জমজমাটি ফুচকা কি হয় অ্যাকচুয়ালি দেখবো। দেখুন বন্ধুরা মজা আসবে একদমই। মজা মানে হ্যাঁ হ্যাঁ মজা আসবে বন্ধুরা। একটা প্রথম আমি ছাড়ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ। তেলটা তেতেছে কি তাতেনি, এই দেখুন বন্ধুরা কি বলবো, তা আপনারা দেখলেন না জমজমাটি? হ্যাঁ মা, একদম। ও পাল্টি কি খাচ্ছি। মজা। হ্যাঁ। মানে এইভাবে যদি দেখানো হয় যে ফুচকা ফুলবে না, ফুচকা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম জমজমাটি। দেখুন কত সুন্দর খালি ফুচকা হলো খালি, দেখুন আহা হা হা, একদম। ফ্যান্টাস্টিক ফুচকা আপনারা দেখলেন। ফুচকা ফুললে ভালো লাগে, আনন্দ হয়। হ্যাঁ, আর সাইজটা দেখুন এরকম সাইজের ফুচকা বন্ধুরা, এই দেখুন। 10 টাকায় কটা হলে ভালো হয় কমেন্ট করতে পারেন আপনারা বন্ধুরা। দেখুন সাইজটা এইরকম। আরো একটা ছাড়বো। আর ফুচকা বিভিন্ন রকম কায়দায় বানানো যায়। হ্যাঁ কারা বলে যে ফুচকা হয় না, বানানো যায় না, কেন? ফুচকা বানানো যায় বন্ধু, সঠিক কায়দায় বানানো এই দেখুন। নিশ্চয়ই হবে। এই দেখুন। দেখুন বন্ধু জমজমাটি মানে যে একটা কি করে হয়ে গেছে তা না, কত সুন্দর হচ্ছে দেখুন, কালারটা হচ্ছে দেখুন কত সুন্দর, ভালো একদম এর রোদে দিতে লাগবে না, একদম। দেখুন না, ও ফুচকা বলে তো এরকমই বলবো, আর জাল দিতে লাগবে না, একদম। জাল ঠিক আছে। তেল ভালোই রেডি আছে, অসুবিধা নেই। জমজমাটি ফুচকা চলছে বন্ধুরা, দেখুন আমাদের একদমই জমজমাটি রেসিপি বাড়িতেই ফুচকা একদমই দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা একদম ফুলে উঠছে দেখুন। আর কি চাই, ফ্যান্টাস্টিক ফুলকো ফুলকো সেই দোকানের মতো বন্ধুরা ফুচকা একদম একদম মন চাইলে বাড়িতে চটপট বানাবেন, ঝটপট একদম মজা আসবে খেয়ে। আহা একদম একদম। দেখুন না কত সুন্দর সুন্দর ফুচকা দেখুন, আহা আর কি চাই। এই আরো- ভাগে আরো- এইভাবে আরো একটা যদি আপনারা দিচ্ছি। বানান আমাদের মতোই সুন্দর হবে দেখুন। ছাড়া হলো আর সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন, এই দেখুন দেখুন মিস নেই, ফুলছে দেখুন একদম চটপট। সাধারণ উপকরণ যে ফ্যান্টাস্টিক ফুচকা, আহা হা। আর রোদে দেওয়ার ঝামেলা নেই, একদম রোদে দিতে লাগবে না, একদম একদম রোদে দিতে লাগবে না। বন্ধুরা বাড়িতে দেখুন মানে আমরা কতটুকু মাত্র আটা নিয়েছিলাম, তাই দিয়ে দেখুন ফ্যান্টাস্টিক কি সুন্দর সুন্দর সব ফুচকা হয়ে যাচ্ছে একদম। মানে ফুচকা অ্যাকচুয়ালি যদি ফোলার হয় টাইম নেয় না, সুন্দর সুন্দর এই দেখুন, আহ আর কি চাই। আর ফুচকা বন্ধুরা যেসব বন্ধুরা খেতে ভালোবাসেন ফুচকা বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে একদম খাওয়া যে মজাই আলাদা, আহা হা। হ্যাঁ, আর অনুষ্ঠান পরিবার বাড়ি সবাই মিলে। গিয়ে হ্যাঁ। কোথায় ফুচকা, হ্যাঁ মানুষজন তো হ্যাঁ একদম ঠিক, আগে- এখনকার অনুষ্ঠান বাড়ি মানেই বন্ধুরা ফুচকা। ফুচকা ছাড়া মানে কি বলবো, আগে গিয়ে মানুষ ফুচকা খাচ্ছে দেখবে, হ্যাঁ
তারপরে তারা পরে ভাবে যে খাওয়া যাবে কি যাবে না, তখন দেখুন। ভাবে না। ফুচকা একদম পেট ভরে খেয়ে নেয় অনেক। টাপাটা ফুলছে। ফুলছে মানে তো আর কোথায় ফুলবে, একদম জমজমাটি টপাটা ফুচকা ফুলছে আর সাধারণ ফুচকা কায়দা ফুলছে। একদম। আপনারা যদি ফুললে এইভাবে মন খুশিতে করেন ভরে যায়। আপনাদের এই রকম হবে, কেন হবে না? এই দেখুন। একদম মানে ছাড়লো হয়ে গেল মাটির উনানে একদম একদম। দেখুন না, মানে কি কয়েকটা সাধারণ উপকরণ যা হাতের কাছে পাওয়া যায় তাই দিয়েই ফুচকা চলছে। মনটা এমনিতে বন্ধুরা খুশিতে ভরে যায়, আলাদাই ব্যাপার স্যাপার একদম। এই ছাড়া হলো, এই দেখুন এটা দেখুন কত সুন্দর হয়। পর পর বন্ধুরা চলছে। বন্ধুরা ফুচকার আলু আমরা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছে মা, আমাদের আজকে পুরো একদম জমজমাটি মজা হবে। তার কারণ বাড়িতে সব কিছু হবে, ফুচকার আলু মাখাটা কিন্তু রেডি করা হবে আজকে। বন্ধুরা এবার ফুচকা তো এই দেখুন বানিয়েছি। হ্যাঁ, এবার ফুচকার আলু মাখা আর টক টক জলটা জলও হবে। বানাবো বন্ধুরা। একদম একদম এটা আমার ঘরের তেঁতুল বন্ধুরা, একদম পুরনো তেঁতুল, পুরনো বন্ধুরা। তেঁতুল। বাড়িতে রাখা ছিল বন্ধুরা সেই তেঁতুল। দেখুন এই তেঁতুল নিশ্চয়ই অনেকে বাড়িতে রেখে দেন আপনারা, কারা কারা আছে কমেন্ট করতে পারেন। জমজমাটি একদম, এই আলাদা। দিলেই একদম কালার অন্য হয়ে যাচ্ছে দেখুন। তেঁতুল জল যদি অরিজিনাল তেঁতুল জল হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, আর পুরনো তেঁতুল তো কোনো কথাই নেই, একদম, সুন্দর। একদম। আলাদাই ব্যাপার স্যাপার একদম। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো নুন, এমনি নুন এটা, আর এর সঙ্গে দিয়ে দেবো বিট লবণ, বাড়ির তৈরি একদম, হুম, মানে ঢেলা এনে গুঁড়ো করা সিলে। একদম চাই মতো থাকে না পাতের মতো সেইটা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বাড়ির তৈরি মশলা, ভাজা মশলা বন্ধুরা। এই যে হুম। লঙ্কা আছে, ধনে আছে, জিরা আছে, মৌরি আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, দারুচিনি দুর্দান্ত, আছে, জয়িত্রী দুর্দান্ত। আছে দেখুন। কিন্তু লাগবে না, একদম আলাদাই ব্যাপার স্যাপার একদম সত্যি। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে লেবু, হুম বাড়ির লেবু এটা বন্ধুরা গাছের। হুম, গাছের লেবু এটা। ও সত্যি টক জল বলতে এরকম বলবে একদম। একটা ফুচকা বন্ধুরা দেওয়া হচ্ছে এর মধ্যে। ও অল্প একটু এই টক যে, জল বলতে এরকম বলে, কি পেঁয়াজ কুচি। সুন্দর, দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসতে আর শুরু এই করেছে। যে কাঁচা লঙ্কা হুম, আহা হা হা, সত্যি। দেখুন। আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। ওহ, এবার এরকম টক নুনটা- জল থাকলে নুনটা কত কি হয়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ, আর টকটা কেমন হয়েছে চেখে দেখে হ্যাঁ, কম বেশি ওটা ঠিক আপনারা করে নেওয়া কম যাবে। বেশি করে নেবেন। হ্যাঁ, বাস। এবার আলু মাখবো দেখুন, সিদ্ধ করা আলু। বাড়িতে বন্ধুরা যদি এরকম হয়, ফুচকা বানিয়ে নেওয়া হলো জমজমাটি একদম, সেই সঙ্গে বন্ধুরা টক জল এরকমের, আর ফ্যান্টাস্টিক একটা স্বাদের আলু মাখা, হা হা হা। হুম। পরিবারের সবাই মিলে মজাসে একদম ফুচকা এবার এর বানিয়ে নিতে মধ্যে পারবে। দিয়ে দেবো বন্ধুরা অল্প করে নুন, হুম, ডেলি যেটা ইউজ করা হয় এই নুন। আর দিয়ে দেবো বিট লবণ বন্ধুরা। বিট লবণ। বিট লবণটা আরও হুম, একটু দিলাম, আর এমনি নুনটা হুম, আরও একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দেবো ভাজা মশলা, ভাজা মশলা ভাজা মশলা বাড়ির তৈরি বন্ধুরা বাড়ির একদম। তৈরি একদম। ওফ, আলাদাই সুন্দর একটা সুগন্ধ আছে, লোভনীয়। আহ, আর একদম। দিয়ে দেবো বন্ধুরা এখানে যে পেঁয়াজ কুচি, হ্যাঁ ছোলা ছোলা হয়ে গেছে একদম। হ্যাঁ, সুন্দর সুন্দর একদম, বাহ। আর এই যে কাঁচা লঙ্কা পুরোটাই দেবো। হুম, আর ভাজা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। লঙ্কাটা যে যার নিজস্ব ব্যাপার। আর ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে সত্যি মানুষজন সেই জন্য ফুচকাটা এত পছন্দ করে। আহা, হ্যাঁ, একদম জমে গেছে।
আর এবার দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা টক জলটা, একদম রেডি করা টক জল। সত্যি মন মাতানো সুগন্ধে ভরপুর বন্ধুরা, আজকে চলছে আমাদের সেই একটা রেসিপি, ফ্যান্টাস্টিক লাজবাব রেসিপি। একদম, একদম। আলু মাখা, টক জল আর বাড়িতে বানানো একদম আলু মাখা, সুন্দর সুন্দর ফুচকা। এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। আলু মাখা একদম রেডি। বন্ধুরা সেই জমজমাটি রেসিপি বাড়িতে বানানো যে ফ্যান্টাস্টিক একদম ফুচকা, দোকানের মতো সেই ফুচকা, মেলা সেই ফুচকা, সঙ্গে রয়েছে আলু মাখা, টক জল। তোমার শুরু করে দেবো লোভনীয় একদম রেসিপি, আর দেরি করা যাবে না, শুরু করে দিই। প্রথমে মাকে দিই। ও আলু মাখাটা কেটে নিয়ে নিই ভরপুর বন্ধুরা। আলু মাখা এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন আমাদের মতো কিন্তু সুন্দর এই ফুচকা হবে, আর পরিবারের সবাই খেয়ে খুব মজা হবে, একদম জমজমাটি লাগবে। ভরে ভরে আলু মাখা দিচ্ছে একদম, সঙ্গেই টক জল। দাও দেখি মা কি বলে প্রথমে। আমি আগে খাবো না, আগে বাবু। না, 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 তুমি না, 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 না। না তুমি খেয়ে বলো। কি বলবো বন্ধুরা, আমার দোকানের মতো সেই এক ফুচকা, এক স্বাদ, এক টেস্ট কিন্তু আপনারা বাড়িতে পাবেন। আর মানে দিল খুশ হয়ে লাজ জবাব সেই টেস্ট, বরং বাড়িতে বানানো ফুচকা এরকম সুন্দর হবে আরো। আর বাকি তো এই একদম খাঁটি তেঁতুলের টক দিয়ে টক জল, আলু মাখা, আলাদা ব্যাপার স্যাপার। দেখে একদম জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা, উফ। টপাটপ। মানে পরিবারের সবাই মিলে একদম মজাসে একদম এই আড্ডা গল্প মজার ফুচকা খাওয়ার যে আলাদা একটা ব্যবস্থা আছে, সেটা কিন্তু সেই মাঠে নিতে পারবেন একসঙ্গে। হেভি হেভি হয়েছে। উম, সঙ্গে উম, ফুচকার সঙ্গে যে আলু মাখাটাও হেভি হয়েছে, জলটাও অসাধারণ মুখে লাগছে, যেমন ফুচকা তেমন আলু মাখা তেমন টক জল। ব্যাস এইভাবে বাড়িতে বানান আর সবাই মিলে একদম পরিবেশের সঙ্গে মজা নিন। সাধারণ উপকরণ দিয়ে ফ্যান্টাস্টিক রেসিপি বন্ধুরা, মা খাও আমি খাচ্ছি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ। আর এইভাবে বাড়িতে হুম ফুচকা বানিয়ে খেতে থাকুন আর কাউকে খাতে থাকুন, বন্ধুরা, হেভি মজা হবে। আমাদের কিন্তু মাঝারি মানের ফুচকা, বড় বড় রয়েছে কিন্তু। একদম। হ্যাঁ, তো ফুচকা খেয়ে মজা আসছে একদমই। আপনারা কারা কারা ফুচকা খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। এইভাবে নি তুমি খাও এবারে। হ্যাঁ, আমি নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভরে ভরে একদম দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন আলু মাখা, এটা তুমি খেয়ে নাও। ছোলা পেঁয়াজ সব রকম রয়েছে বন্ধুরা। নিয়ে টক জল। ওটা তুমি, ওটা না, তুমি তুমি খাও, না, ওটা তুমি তুমি, নাও। ওটা তুমি, হ্যাঁ? ওটা তুমি, ওটা তুমি আমি খাবো? খাও। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, একদম ও আলাদাই শান্তি। ফুচকাগুলো যেমন পাতলা হয়েছে আর তেমন খুব সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন বন্ধুরা, আমাদের মতো এইরকমই হবে। টেস্ট একদম ভরে ভরে, হুম আর একদম পেটও খাবেন ভরে ভরে। হুম। যতটা খুশি ততটা খান পেট ভরে। আলু মাখাটা তো আর দাও টক দাও, জলও। আমাকে আরো দাও। হুম তবে এইগুলো হুম এই ডুবে ডুবে। হুম। ও আমি একটা নিয়ে নিই। ও সুন্দর লাগছে একদম। ফুচকা বন্ধুরা মজা রয়েছে। আপনারা বন্ধুরা কতগুলো ফুচকা খেতে পারেন একসাথে কমেন্ট করে লিখে আনেন কমেন্ট বক্সে। বাড়ি তাহলে বুঝতেই পারছেন ইচ্ছে মতো কিন্তু একদম। তুমি এবার চলে এসো।
জমে গেছে একদম।